নমস্কার সুপ্রিয় দর্শক, শনিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, তার সঙ্গে আগামী 10 দিনের ভেতরে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। তো চলো আমরা মূল ভিডিওতে এগিয়ে যাচ্ছি। এখনই কিন্তু লেপ ক্যাঁথা তুলে দেবে না, আবারও কিন্তু কনকনে ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর আমরা প্রথমে দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই আগামী 10 দিনের ভিতরে এবং কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। তারপর আমরা জানব যে কবে থেকে আবারও তাপমাত্রা কমতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তো আমরা চলে যাচ্ছি সকাল 8টার সময় শনিবার। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু হালকা মেঘ রয়েছে। উত্তরের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘলা ভাব রয়েছে, কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শনিবার দিন। এবং আমরা এগিয়ে যাচ্ছি রবিবার দিন। রবিবারও পরিষ্কার আকাশ থাকছে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই, আরব সাগরে কোনো কিন্তু নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না। পরিষ্কার আকাশে কিন্তু হয়ে আছে আরব সাগর এবং বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকটা। আমরা সোমবার চলে যাচ্ছি, সোমবারও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার চলে যাচ্ছি আমরা, মঙ্গলবারও কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গে হালকা একটু মেঘ রয়েছে, কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাংলাদেশের পূর্বের কিছু অংশে মেঘলা আকাশ থাকবে এবং অল্প কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি, বৃহস্পতিবার মেঘলা আকাশ, আমরা বাংলাদেশের দক্ষিণটা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার চলে গেছি আমরা, শুক্রবারও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শনিবার চলে গেছি, শনিবার বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই আর কিন্তু বৃষ্টিরও কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। আমরা রবিবার চলে যাচ্ছি, রবিবারও কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। সোমবার বৃষ্টিপাত নেই, মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাত নেই। বুধবার একদম লাস্ট 20 তারিখ অবধি আমরা দেখে নিয়েছি, 21 তারিখ পর্যন্ত। আমরা বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে 20 তারিখ। দেখতে পাচ্ছি তোমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই বৃষ্টিটি আমরা আগামী দিনগুলোতে ভালো বুঝতে পারবো যে কতটা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ এটি অনেকটা দিন পর হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু এটি আবহাওয়া সবসময় পাল্টে যায়। এটিও কিন্তু বৃষ্টি হতেও পারে, না হতেও পারে, কারণ এখনও কিন্তু প্রায় 20 তারিখ, মানে এখনও কিন্তু প্রায় 10 দিনের উপরে আছে এখনও। তো আমরা চলে যাচ্ছি তাপমাত্রাতে। বৃষ্টির সম্ভাবনা আপাতত এক সপ্তাহের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কোনো নিম্নচাপও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আমরা চলে এসেছি তাপমাত্রাতে, কখন থেকে এবং কবে থেকে তাপমাত্রা কমবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আমরা জেনে নিই। কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি শনিবার সকাল 9টার সময়। আমরা সকালের দিকে আমরা একটু যাচ্ছি, আমরা 6টার সময় আমরা চলে গেছি, 16 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি কলকাতায়। এবং শুক্রবার কেমন তাপমাত্রা ছিল সেটি আমরা আগে দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার কিন্তু কলকাতার তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল, 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। এবং শনিবার আমরা এগিয়ে যাচ্ছি, শনিবার সকাল 6টার সময় সেটি কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, প্রায় 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে সবকটি জেলাতেই। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা শনিবার কমে যাবে। আবার কিন্তু যে ভালো রকম শীত কিন্তু পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বন্ধুরা তোমরা দেখে নিলে যে তাপমাত্রা কিন্তু কমছে শনিবার থেকে। রবিবার একটু দেখে নিচ্ছি আমরা কেমন তাপমাত্রা থাকছে। রবিবার কিন্তু আরও তাপমাত্রাটি কমে যাচ্ছে, রবিবার আরও তাপমাত্রা কমছে, বর্ধমানে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাচ্ছে সকালবেলা। আবারও কিন্তু শীতের দেখা মিলতে চলেছে দক্ষিণবঙ্গে, বাঁকুড়াতে 12 ডিগ্রি, পুরুলিয়াতে 11 ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে হুড়ুড়ু করে, কিন্তু আবারও কনকনে ঠান্ডার দেখা মিলতে চলেছে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তো আমরা একটু চলে যাচ্ছি কুয়াশার দিকে, কেমন কুয়াশা থাকছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিকে।
শনিবার সকালে আমরা চলে যাচ্ছি সকালের দিকে, ভোর থেকে সকালের মধ্যে। কুয়াশা কিন্তু থাকছে না, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো কুয়াশা থাকছে না, হালকা রকম কুয়াশা থাকতে পারে কিছু অংশে, বেশি কিন্তু ভারী বা মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলবে না কোথাও, হালকা কুয়াশা থাকতে পারে সকালের দিকে এবং বেলার দিকে আমরা পরিষ্কার আকাশে লক্ষ্য করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে।